তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল? প্রথম আমরা কর্ম করা শিখেছি, তাই না? দ্বিতীয় কাজ আমরা কি শিখলাম? আমাদের আচার আচরণ ব্যবহার, যাতে সবাইকে আনন্দ দেওয়া যায়। এবার তৃতীয় শ্লোক আমরা শিখবো। কি শিখবো? বলছে লোক সংগ্রহ করতে হবে। লোক সংগ্রহ করতে হবে। লোক সংগ্রহ মানে কি? আমি ধরুন বিয়ে করলাম, আমি আমার স্ত্রী, কিন্তু আমাদের সন্তান হলো না, তাহলে সংসার হবে? হবে না। তাই বলছিলেন ভগবান আপনাকে পাঠ পাঠ করে পর কি করতে হবে সেটা কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। যখন আমাদের যে কাজ করার দরকার সেই কাজটাকে যদি করা হয় তাহলে তাকে বলা হয় ধর্ম কাজ। যেমন রোদ হচ্ছে, ছাতাটা তখন মাথায় নিতে হবে, কিন্তু আপনার ছায়াতে যাচ্ছেন, ছাতাটা মাথায় দিয়ে যাচ্ছেন, কি হবে? ধর্ম কাজ হবে না। এইভাবে আপনাকে ঠিক জানতে হবে যে কোনটা ধর্ম কাজ, কোনটা অধর্ম কাজ। তাই ধর্ম কাজটা শিখতে গেলে আপনাকে কি করতে হবে? গুরু আশ্রয় নিতে হবে। তাই গুরু আশ্রয় আমাদের দিতে হয়। কেন? গুরু আশ্রয় না হলে ধর্মের কাজ আমরা শিখতে পারবো। কেন বলছে? তাই কি বলেছে? কর্মণ্যেবহি, কর্মণ্যেবহি মানে যা কর্ম, যত কর্ম, সংসিদ্ধি মঞ্চিতা জনকাদয়, মানে যাতে আমার সিদ্ধি লাভ হয়ে যেতে পারে এবং আমার মন আনন্দে ভরে যেতে পারে, এবং জনকাদয় জনে 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 সর্বজনের মধ্যেও আনন্দ হয়। লোক সংগ্রহে ভাবি, এটা লোকে লোকেরা জনে জনে যখন আমরা নিজেদের সংগঠিত করতে পারবো, অর্থাৎ সেই লোক সংগ্রহে নির্মিত আমরা নিষ্কাম কামে যেতে পারবো, তাই না? কি বললেন? যে নিষ্কাম কামে যেতে, নিষ্কাম কর্ম। ভগবান বললেন নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম। নিষ্কাম মানে ওই যে প্রথমে যেটা বলেছি যে কোনো রকম চাওয়া পাওয়া থাকবে না, সেটা হবে নিষ্কাম কর্ম, এবং সেটা হবে দেবতার কাজ, ধর্ম কাজ। আবার যখন নিজের চাওয়া পাওয়া থাকে সেগুলো নিজের কাজ হয়ে যায়, তাই না? যে জনক প্রমুখ জ্ঞানী গুণীজন যে নিষ্কাম কর্ম করবে, তাই বলছে যে নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভও করা যায়। মোক্ষ জানেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি তো জীবনে তো আমরা এই চারটি জানি, তাই তো? তাহলে সবের প্রথম ধর্ম। ধর্ম যদি না করা হয়, ধর্ম মানে, ধর্ম কাকে বলছে? যে কাজ করলে নিজের, অপরের, দশের এবং দেশের উপকার হয়, সেইটা হচ্ছে ধর্ম। আর স্কুলে কি শিখেছি আমরা? যে ধারণ করা, অর্থাৎ যেখানে রাখবে, যে ধারণ করে তাকে ধর্ম বলে। যেমন জলের ধর্ম কি? একটা যদি গ্লাসে রাখেন সে গ্লাসের ধারণ করবে, ঘটিতে রাখলে ঘটি রাখার ধারণ করবে, যদি হাতে রাখেন হাতে রাখার ধারণ করবে। সেটা ধর্ম কি না? প্রতিটা পদার্থের ধর্ম। আর এখানে আমাদের ধর্ম আলোচনা যেটা হচ্ছে, এটা হচ্ছে আধ্যাত্মিক ধর্ম। অর্থাৎ স্কুলের পড়ার সঙ্গে এটাকে মিলাতে যাবেন না। স্কুলের পড়াটা এটার সঙ্গে আলাদা। এই ধর্ম হচ্ছে নিজের ভালো, সংসারের ভালো, দেশের ভালো, দশেরও ভালো, অর্থাৎ জগতের কল্যাণ, এটা ধর্ম। আর যেটা নিজের ভালো, অপরের ক্ষতি, সেটা কিন্তু আধ্যাত্মিক নেমে ধর্ম নয়, ওটা কর্ম হয়ে যায়। তাহলে ধর্ম আর কর্মের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মজা আছে তো? পরিষ্কার হয়ে গেল? তাই ধর্ম এবং কর্মের মধ্যে পার্থক্য আছে। তাই বলছে যে জ্ঞানী গুণীজন যখন নিষ্কাম কর্ম করে তখন মোক্ষ লাভ হতে পারে। তাহলে আগে আপনাকে জ্ঞানী হতে হবে, গুণী হতে হবে,
নিষ্কাম কর্ম করতে হবে, তবে মোক্ষ লাভ হবে। ঠিক বলছে? আর আমরা ভাবছি কি ও মূর্খ হয়েছে, ওই একদিন কোনো দান করে দিচ্ছে, একটা কোনো মৎস্য করে দিচ্ছে, মানে মোক্ষ লাভ হচ্ছে না, হবে না। কারণ এখানে সেটা বলা হয়নি, ভগবান বলে না। ভগবান পরিষ্কার করে দিয়েছে, যদি আপনি আগে জ্ঞানী হতে হবে, গুণী হতে হবে, নিষ্কাম হতে হবে, তবে আপনি মোক্ষ লাভ করতে পারবেন। খুব সহজ না? পয়সা থাকলে ভাবছিলেন যে পয়সা আছে, দান করে দিচ্ছি, 1000 লোককে আমি সেবা দিয়ে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি, বিরাট মন্দির করে দিচ্ছি, বলছে না, ও আবার হবে না। ওর মধ্যেও আপনাকে একটু ঠাকুরের জন্য নিজেকে একটু সঁপে দিতে হবে, তাই না? কিন্তু আমরা কি দেখি, একটা বিয়ে বাড়িতে যাবে, দেখবেন 1000 টাকার জিনিস নিয়ে যাচ্ছে, 10,000 20,000 টাকার জিনিস নিয়ে যাচ্ছে। মন্দিরে যখন দান করতে বলবে, পকেটে হাত তুলে দেখবে কোনটা সব থেকে ছোট, অচল, ছেঁড়া টাকাটা হাতে দিয়ে ছেঁড়া, ওটা দেখে